গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে আলোচনা করছে। তবে তারা আবারও জোর দিয়ে বলছে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের শর্ত দুটি না মানা হলে তারা কোনো প্রস্তাবই গ্রহণ করবে না। মিশরীয় মিডিয়ায় এ খবর প্রকাশ করেছে। হামাসের শর্ত দুটি আলোচকদের কাছে যুদ্ধবিরতির আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেন যে ইসরায়েলি প্রস্তাবটি অনন্য সাধারণ উদার প্রস্তাব, আর মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি নতুন প্রস্তাবের ব্যাপারে আশাবাদী। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন গাজা থেকে বন্দীদের মুক্তির বিনিময়ে 40 দিনের যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান আল জাজিরাকে বলেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা বন্ধ করাটা কোনো উদার কথা নয়, খোদ হামলাই একটি অপরাধ। ফলে আপনি যখন কোনো অপরাধ করা বন্ধ করবেন তখন আপনি দাবি করতে পারবেন না যে এটি ইসরায়েলি পক্ষ থেকে একটি উদার কাজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে নিশ্চয়তা দিয়েছেন যে গাজা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো চুক্তি হলে তারা 3 দেশ ওই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূর্ণ বাস্তবায়নে কাজ করবে। এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে যে বাইডেন ওই দুই নেতাকে বলেছেন যে বন্দী বিষয়টি এখন হামাসের হাতে। তারা এই তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং গাজার বেসামরিক লোকদের স্বস্তি দেওয়ার পথে একমাত্র বাধা। ওই 3 নেতা বর্তমানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তারা গাজায় ত্রাণ সহায়তা বাড়ানোর চেষ্টাও চালাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের হাতে আটক 33 জন বন্দীর বিনিময়ে 40 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়া এ সময় ইসরায়েলের কারাগার থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তির কথাও রয়েছে।